শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ক্লাসে। আমরা এর আগে জাভাস্ক্রিপ্ট শেষ করছি, jQuery এবং jQuery AI আমাদের মোটামুটি শেষ। আজকে থেকে আমরা শেখা শুরু করব আমরা jQuery প্লাগইনস নিয়ে আমরা কিভাবে কাজ করি। সো এটার জন্য আমরা প্রথমে এখানে একটা প্লাগইনস নামে একটা ফোল্ডার বানাই নিই এবং আজকে আমরা প্রথম ক্লাসে দেখব যে আমরা আউল কারুসেল নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। সো আমরা যদি গুগলে সার্চ দিই তাহলে এখানে দেখব যে আমাদের প্লাগইনসের যে ওয়েবসাইটটা সেটা চলে আসবে। সো প্রথমে আমরা যেটা করব, আমরা প্রথমে প্লাগইনসটা একটু ঘুরে দেখব যে এই প্লাগইনস দিয়ে আমরা আসলে কি কি তৈরি করতে পারি, কি কি কাজে আমাদের লাগতে পারে। এরপরে সেটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি এবং সেটাকে আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি। সো আমি আউল কারুসেল ওয়েবসাইটে যাচ্ছি। সো এখানে গেলেই দেখব যে এখানে ডাউনলোডের একটা লিঙ্ক আছে, আবার এখানে গিটহাবের লিঙ্কও দিয়ে দেওয়া আছে, আর এখানে একটা ডেমো আছে। সো আমরা প্রথমে যেটা করব, এখানে এই প্লাগইনসের ফিচার কি কি এগুলা লেখা আছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফুললি কাস্টমাইজেবল, টাচ অ্যান্ড ড্র্যাগ সাপোর্ট, ফুললি রেসপন্সিভ, মডার্ন ব্রাউজার, যাই হোক। সো এখানে আমরা প্রথমে যেটা করব, আমরা ডেমোগুলো দেখব যে আসলে এখানে আমরা কি কি তৈরি করতে পারি। সো এখানে কিছু বেসিক ডেমো আছে। সো আমরা যদি এটাকে একটু নিউ ট্যাবে নেই, বেসিক ডেমোটা দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিছু ডিভ এলিমেন্ট আছে, বক্স বলতে পারি আমরা, 12টা আছে। সো এটাকে কি করা যাচ্ছে, ড্র্যাগ করে এটাকে সরানোড়া করা যাচ্ছে। ওকে, এরপরে এখানে কি আছে, অ্যারো আছে, অ্যারোর মাধ্যমে আমরা এটাকে চেঞ্জ করতে পারতেছি এবং নিচে এখানে একটা ডটও আছে। সো এটাকেই বলা হচ্ছে আসলে কারুসেল, যে কোনো কিছু আইটেম থাকবে, এই আইটেমগুলোকে আমরা রিপিটেড করতে পারবো, একটার পর একটা স্লাইড হয়ে আসবে। ওকে, সো এটা হচ্ছে বেসিক একটা ডেমো। এখানে আমরা যদি একটু নিচে আসি তাহলে এখানে দেখব যে এখানে সেটআপটা আমাদের কিভাবে করতে হবে এবং HTML-টা আমাদের কিভাবে করতে হবে। সো এরপরে যদি আমরা পরের ডেমোটাতে যাই তাহলে এখানে হচ্ছে রেসপন্সিভ, এবং এখানে যেগুলা হবে সেগুলো অবশ্যই রেসপন্সিভ হবে। আমরা চাইলে রেসপন্সিভ চেক করতে পারি, যে এখানে আমরা এই দেখতে পাচ্ছি যে এখানে আমরা এই যে 0তে থাকতে কি কি অপশন থাকবে, 480, 768, এরকম আমরা ব্রেকডাউন করতে পারবো যে কোন ব্রেক পয়েন্টে কয়টা করে এলিমেন্ট শো করবে। ওকে, সো আমরা বুঝে গেলাম যে এটা রেসপন্সিভ, আমরা চাইলে খুব সুন্দরভাবে রেসপন্সিভ করতে পারবো। এরপরে আমরা যদি এটাতে যাই তাহলে এখানে বলতেছে সেন্টার। আসলে সেন্টারটা কি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা অর্ধেক কেটে গেছে এবং এটা অর্ধেক কেটে গেছে, বাকি এলিমেন্টগুলো সেন্টার। ওকে, সেন্টার উইথাউট লুপ, মানে যদি আমরা এটাকে লুপ ট্রু না করি, মানে রিপিটেড হবে, এটা যদি লুপ ট্রু না করি তাহলে কি এখান থেকে আমরা শুরু করতে পারবো। ওকে, সো আসলে প্রত্যেকটা এক্সাম্পল দেখানো সম্ভব না, আমি জাস্ট কিছু কিছু দেখাচ্ছি এখানে। জাস্ট ওপেন করলাম, আমরা জাস্ট ডেমোগুলা দেখে আসবো। এই যে এখানে আমরা চাইলে ছোট বড় করতে পারবো। ওকে, অটো উইড, মানে যে এলিমেন্টের যেমন উইড থাকবে সেটা অনুযায়ী এটার উইডটা ঠিক হয়ে যাবে অটোমেটিকভাবে। সো সেক্ষেত্রে এখানে অটো উইড ট্রু করে দিতে হয়। আচ্ছা, এরপরে এখানে আছে ইভেন্টস, আমরা চাইলে যে কোনো ইভেন্টস আবার এখানে সেট করতে পারবো। যেমন এখানে আমরা ড্রাগ করতেছি, এখানে ড্রাগটা অন হচ্ছে, এরকম আমরা এখানে কিছু ইভেন্টস আছে যেগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো, যে যখন চেঞ্জ হবে, ঠিক আছে, যখন আমরা একটা থেকে একটা ট্রান্সলেট হচ্ছে। সো এভাবে আমরা কাজ করতে পারবো। এরপরে এখানে প্যাডিংয়ের ব্যাপারটা বলা আছে, এখানে আবার RTL ভার্সনের কথা বলা আছে, এরপরে লেজিলেটের কথা বলা আছে। সো লেজি লোডটা কি, লেজি লোডটা হচ্ছে যে আমাদের আইটেম শো করার আগ পর্যন্ত আমরা একটা চাইলে ডেমো ইমেজ সেট করে রাখতে পারবো, যেটা রেজুলেশন কম হবে এবং মানে ব্যাপারটা হচ্ছে কি আমাদের ওয়েবসাইটটা যাতে ভেঙে না যায়, মানে ইমেজ লোড হওয়ার আগ পর্যন্ত আমরা কোনো কিছু নর্মাল একটা ইমেজ, ব্লুয়ার ইমেজ দিয়ে সেটাকে ধরে রাখতে পারবো, যাতে এটা বোঝা যায় এটা একটা কারুসেল। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমরা এরকম সিঙ্গেল স্লাইডারও এটা দিয়ে তৈরি করতে পারবো। ওকে,
এরপরে এখানে অ্যানিমেটের ব্যাপারে বলা আছে, আমরা চাইলে এরকম অনেক অ্যানিমেশন দিয়েও এটাকে কাস্টমাইজ করতে পারবো। সেক্ষেত্রে আমাদের অ্যানিমেট ডট সিএসএসটা ইউজ করতে হবে। আচ্ছা, এরপরে এখানে আমরা যেটা করতে পারি যে এই যে প্লে করতে পারি, এটাকে স্টপ করতে পারি, এরকম চাইলে আমরা কাস্টম বাটন তৈরি করেও এটাকে কাস্টমাইজ করতে পারবো। এরপরে অটো হাইটের ব্যাপারটা হচ্ছে যে যেই এলিমেন্টের হাইট যেমন হবে সেই অনুযায়ী এই যে নিচে যে ডটসগুলো আছে এগুলা কিন্তু উপরে চলে যাচ্ছে। সো এরকম অটো হাইট সিস্টেমও করা যাবে। সো এই হচ্ছে মোটামুটি এক্সাম্পল। এখন আমরা আসলে কিভাবে ইউজ করা যায় সেটা আমরা দেখব। সো এটার জন্য আমরা প্রথমে এখানে যাব ডক্সে, মানে ডকুমেন্টেশনে আমরা যাব। ডকুমেন্টেশনে যাওয়ার পরে এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ইনস্টল, ঠিক আছে। সো ইনস্টল, যখন আমরা ইনস্টলেশনে যাব তখন এখানে দেখব যে এখানে আউল কারোসেলের একটা সিএসএস ইউজ করতে হবে এবং এটার একটা ডিফল্ট থিম আছে সেটা ইউজ করতে হবে, এবং এখানে jQuery ফাইল ইনক্লুড করতে হবে, এবং আউল কারোসেলের যে মিনিফাইড জেএসটা আছে সেটা ইউজ করতে হবে। এরপর HTML একটা সেট আপ করতে হবে এবং ওইটাতে একটা ফাংশন অ্যাপ্লাই করতে হবে। সো এই হচ্ছে ইনস্টল করার সিস্টেম। এখন আমরা এই ফাইলগুলো আসলে কোথায় কিভাবে পাবো, এটার জন্য আমাদেরকে এটাকে ডাউনলোড করতে হবে। সো আমি এখানে ডাউনলোডে যদি ক্লিক করি তাহলে এখানে ডাউনলোড এটা চলে আসবে। সো আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি প্রথমে। তো আমার এটা ডাউনলোড হয়ে গেল। আচ্ছা, এটাকে আমি যদি ওপেন করি তাহলে এখানে দেখতে পাবো যে এখানে আমাদের প্রয়োজনীয় সবগুলা ফাইল দিয়ে দেওয়া আছে। যেমন ডিস্টের মধ্যে এখানে আউল কারোসেল, min.js, এর ভিতরে যে সিএসএস সবই দেওয়া আছে, এই যে ডকুমেন্টেশন দিয়ে দেওয়া আছে, এবং এখানে টেস্ট সম্ভবত একটা ডেমো দিয়ে দেওয়ার কথা। আচ্ছা, ডেমো সম্ভবত দেওয়া নাই। আচ্ছা, যাই হোক, আমরা এভাবেই ইনস্টল করতে পারবো। সো এটার জন্য আমরা প্রথমে এখানে একটা ফোল্ডার করে নিই, অন দিলাম, এবং এখানে আমরা যেহেতু প্রথম দিন আউল কারোসেল দেখতেছি, সো এখানে লিখবো যে আউল কারোসেল। এরপরে প্রথমে আমাদের যেটা করতে হবে, HTML লেখার জন্য আমাদের একটা index.html, এরপরে আমাদের কাস্টম স্টাইল লেখার জন্য আমরা একটা style.css নিব। এরপরে আমাদের সিএসএস ফাইলগুলোকে নেওয়ার জন্য আমরা এখানে সরাসরি একটা অ্যাসেটস ফোল্ডার নিয়ে নিই, তাহলে সুবিধা হবে। এটার মধ্যে আমি সিএসএসটাকে দিয়ে এখানে একটা সিএসএস, তারপর জেএস ফাইল দিয়ে দিলাম, ফোল্ডার দিয়ে নিয়ে এলাম। তাহলে এখানে আমাদের কাস্টম সিএসএসটা দিলাম। এখন এখান থেকে আমাদের প্রথমেই কি নিতে হবে, এখানে দেখি আউল কারোসেলে যে মিনিফাইড সিএসএসটা আছে সেটা আমাদের লাগবে। তাহলে এই যে এই সরি, এটা জেএস, আমরা সিএসএস নেব। এই যে এখানে সিএসএসটা আছে, আউল কারোসেল min.css। সো আমরা এখানে মিনিফাইড ভার্সনটা ইউজ করব, যেহেতু আমরা এটাকে মডিফাই করব না। নিয়ে নিলাম। এরপরে কি নিতে হবে, আউল থিম ডিফল্ট ডট মিন ডট, এই যে আউল থিম ডিফল্ট ডট মিন ডট সিএসএস, এটাকেও এখানে নিয়ে নিলাম। ওকে, তাহলে আমার প্রথম কাজ কমপ্লিট। এরপরে সেকেন্ড হচ্ছে আমার জেএস ফাইল ইনক্লুড করতে হবে। সো আমার কি কি জেএস ফাইল লাগবে সেটা আমি নিয়ে নিব। সো আমার এখানে বলতেছে যে jQueryটা লাগবে আর এখানে আউল কারোসেলটা লাগবে। সো দেখি এখানে কোনো jQuery দেওয়া আছে কিনা, বাট আমি আউল কারোসেল min.js-টাকে নিয়ে নিলাম। এখানে কোনো jQuery, আচ্ছা এখানে একটা ডেমো আছে, সো এখানে jQuery থাকবে। টেস্ট, আচ্ছা এখানে jQuery দেখতেছি না, সো এটা আমাদের দরকার নেই। আমরা jQueryটা এইভাবে ডাউনলোড করে নিই, jQuery CDN। ওকে, আমরা এখান থেকে নিতে পারি, গুগল থেকে নেই। আচ্ছা, আমি এটাকে না, এটা তো আমাদের লাগবে, jQueryটা লাগবে।
jQuery CDN গুগল দিলাম। আচ্ছা, W3 স্কুলে গেলে এখানে গুগলেরটাই লিঙ্ক করা আছে, এটা এখান থেকেই নেওয়া যায়। এই যে আমি এটাকে কপি করে এখানে দিয়ে দিলাম। তাহলে কি হবে, আমার jQuery ফাইলটা এটা চলে আসলো, আমি এটাকে জাস্ট সেভ করব। এটাকে আমি এখানে দিয়ে দিলাম। তাহলে কি হলো, আমার এখানে জেএস ফাইল যেগুলো নিতে হবে সেগুলো আমি নিয়ে নিলাম, এবং এখানে সিএসএস ফাইল যা যা লাগবে নিয়ে নিলাম, আর এখানে আমার একটা ইন্ডেক্স আছে। সো আমি পুরো প্রজেক্টটাকে আমি এখানে ওপেন করে নিই, সাবলাইনে এখানে ওপেন করে নিলাম। তো এখানে আমি বেসিক স্ট্রাকচারটা নিয়ে নেই, আর এখানে বললাম যে আউল কারোসেল। প্রথমে আমরা লিঙ্ক করব আমাদের style.css যেটা আছে সেটাকে, এটা আছে assets css style.css। এরপরে আমরা লিঙ্ক করব আমাদের এখানে আরো দুইটা ফাইলকে লিঙ্ক করতে হবে। একটা ফাইল হচ্ছে আউল কারোসেল main.css, এবং এখানে হচ্ছে আউল থিম main.css। ওকে, সো আমরা এগুলাকে লিঙ্ক করে নিলাম। এরপরে আমরা এখানে স্ক্রিপ্ট ফাইলগুলোকে লিঙ্ক করে নিব। assets.js স্ল্যাশ এখানে আমাদের jQuery main.js, এবং এখানে আউল কারোসেল main.js। সো আমি এখানে দুইটা ফাইলকে লিঙ্ক করে নিলাম। এরপর আমরা চাইলে আরেকটা ফাইল এখানে তৈরি করে নিতে পারি, যে কাস্টম জেএস লেখার জন্য। আচ্ছা, লাগবে না, আমরা সরাসরি এখানে যেটা করব এখানে আমরা স্ক্রিপ্টগুলো লিখবো। সো আমি আপাতত এভাবেই রাখলাম যে আমরা এখানে স্ক্রিপ্ট লিখবো। ওকে, সো আমরা যে কোনো প্লাগইন মানে নিয়ে যদি আমরা কাজ করতে চাই তাহলে আমরা যে জিনিসগুলো ফলো করব আমি একটু বলি। ফার্স্ট আমরা ডকুমেন্টেশনটা দেখব, যে ডকুমেন্টেশনে আসলে কি কি দেওয়া আছে। এরপরে আমাদের যে সিএসএস জেএস ফাইলগুলো লাগবে আমরা সেই জিনিসগুলো নিয়ে নিব। এরপরে আমরা 3 নম্বরে আসব, যে আমাদের এইচটিএমএল স্ট্রাকচারটা কেমন হবে সেইটা আমরা দেখে নেব। এখানে কিন্তু সব দেওয়া আছে। প্রথমে আমরা কি আমাদের সিএসএস কল করে নিব, জেএস কল করে নিব। এরপর আমরা কি করব, আমাদের এইচটিএমএলটাকে আমরা দেখে নেব যে আমাদের এইচটিএমএলটা কেমন হতে পারে। ওকে, এরপরে কি করতে হবে, এরপরে ওই প্লাগইনসটাকে অ্যাক্টিভ করতে হবে। সো অ্যাক্টিভ করার জন্য আমাদের কি করতে হবে, প্রত্যেকটা প্লাগইনসের জন্য এরকম ফাংশন বানানো থাকে, যেমন এখানে ফাংশন বানানো আছে আউল কারোসেল, এরকম ফাংশন বানানো থাকে। এই ফাংশনটাকে অ্যাক্টিভ করতে হবে। সো আমরা যে প্লাগইনস নিয়েই কাজ করি না কেন প্রত্যেকটার ক্ষেত্রে সেম স্ট্রাকচার ফলো করতে হবে। প্রথমে আমরা ডকুমেন্টেশন দেখব, এর আগে আমরা ডেমো দেখে নিতে পারি যে আসলে আমরা কোন প্লাগইন নিয়ে কাজ করতেছি, সেটা কেমন হতে পারে, সেটা দিয়ে আমরা কি করতে পারবো। এরপরে কি আমাদের সিএসএস জেএস আমাদের যা যা লাগবে সেগুলো করে নেব। এরপরে এইচটিএমএল, এরপরে আমরা অ্যাক্টিভ করব। সো প্রত্যেকটা প্লাগইনসের ক্ষেত্রে আমরা সেম জিনিসটাই ফলো করব। ওকে, আচ্ছা, এখন আমরা যেটা করব আমরা এইচটিএমএলটাকে ফলো করব, যে আসলে এখানে এইচটিএমএল, এখানে আমাদের সিএসএস জেএস হয়ে গেছে, এইচটিএমএল সেট এইচটিএমএল। সো আমরা এইচটিএমএলটাকে কপি করি এখান থেকে। আমরা জাস্ট প্রথমে অ্যাক্টিভ করব যে আমাদের প্লাগইনসটা কাজ করতেছে কিনা। এরপর আমরা একটা ডেমো তৈরি করব আমাদের নিজেদের মতো করে। ওকে, আমি এইচটিএমএল নিয়ে নিলাম। এরপরে আমার কি করতে হবে, এটাকে অ্যাক্টিভ করার জন্য আমাদের এই ফাংশনটা অ্যাপ্লাই করতে হবে। সো আমি এটাকে এখানে দিয়ে দিলাম। তাহলে এখানে কি হচ্ছে, আমার এখানে মেইন ডিবের মধ্যে একটা ক্লাস দেওয়া আছে আউল কারোসেল। সেই ক্লাসটাকে সিলেক্ট করার পরে সেখানে একটা ফাংশন অ্যাপ্লাই করা হয়েছে আউল কারোসেল, দ্যাটস ইট, আর কিচ্ছু না। আচ্ছা, এখন আমরা এটাকে একটু ওপেন করি। ওপেন করার পরে আরেকটা জিনিস খেয়াল করব, প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের সিএসএস গুলা
ঠিকঠাক মতো লিঙ্ক হয়েছে কিনা, পাচ্ছে কিনা, এই জিনিসটা একটু খেয়াল করে নেব যে আমাদের সবগুলা ফাইলের লিঙ্কিং ঠিক আছে। এখন যদি আমরা এখানে দেখি যে আমরা এটাকে এই যে ড্রাগ করতে পারতেছি, এই যে ড্রাগ করতে পারতেছি, তার মানে আমাদের কিন্তু কারোসেল অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। সো আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট। আমরা যে ডেমোটা ছিল, আমরা ডেমোটা নিয়ে কাজ করতে পারতেছি। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এটা দিয়ে একটা সিম্পল স্লাইডার তৈরি করার চেষ্টা করব এবং একটা কারোসেলও দেখব যে কিভাবে কাজ করে। ওকে, সো আমরা এগুলো এখন বাদ দিচ্ছি, আমাদের ডেমো দেখা হয়ে গেছে, আমি এখান থেকেও এটাকেও বাদ দিয়ে দিচ্ছি। এখন জাস্ট আমার শুধু ফাইল লিঙ্কিংগুলো থাকলো। এখন আমরা যেটা করব, আমরা কিছু ইমেজ ডাউনলোড করে নিয়ে তারপরে এটাকে আমরা অ্যাক্টিভ করব। সো আমি এখানে কিছু ইমেজ ডাউনলোড করে নিলাম। এই যে এখানে আমি 7টা ইমেজ ডাউনলোড করে নিয়েছি অলরেডি। এখানে একটা ইমেজেস ফোল্ডার তৈরি করে নিছি এবং সেটার মধ্যে আমি ইমেজগুলোকে রাখলাম। এখন আমরা যেটা করব, আমরা আউল কারোসেল একটা তৈরি করব। সাপোজ আমি এখানে জাস্ট একটা এরিয়া নিচ্ছি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আর এই এরিয়ার জন্য একটা জায়গা ফিক্স করে দিচ্ছি। তার আগে এখানে বডিতে মার্জিন 0 করে নেই, এরিয়া দিলাম। এরিয়াতে কি দিব, ম্যাক্স উইথ আমি 1050 দিই, আর মার্জিন অটো করে দিলাম। ওকে, তাহলে কি হবে, এটা আমার আসলে মিডিলে চলে যাবে, এরিয়াটা এটা মিডিলে চলে যাবে। আচ্ছা, আমি এটাকে নিচে নিচ্ছি। তাহলে আমার এরিয়াটাকে আমি যদি একটু দেখি, সরি, এই যে আচ্ছা আমি কি সরি আচ্ছা, এটাকে সেভ দেওয়া হয়নি। আচ্ছা, এই যে আমার এরিয়াটা কিন্তু চলে আসছে, মানে এতটুকু জায়গার মধ্যে আমি স্লাইডারটা তৈরি করতে চাচ্ছি। সো আমি প্রথমে এখানে জাস্ট স্লাইডার দিলাম, অথবা সিআই কারোসেল এরকম একটা আইডি দিয়ে দিলাম। এখন এইখানে আমরা HTML একটা জিনিস খেয়াল করি যে আমি যে মেইন এরিয়াটা রাখবো তার ভিতরে যা থাকবে সেটা অবশ্যই রিপিটেড হবে, সো আমরা কি করলাম, একটা এরিয়া নিলাম স্লাইডারের জন্য, যেটার মধ্যে আমি কারোসেলটাকে অ্যাক্টিভ করব এবং এটার মধ্যে আমার কিছু সিঙ্গেল আইটেম থাকবে। তাহলে আমি এখানে দিলাম যে সিঙ্গেল ইমেজ নামে একটা ডিভ নিলাম, আর এই ডিভের মধ্যে আমি কি দিব, এখানে একটা img ট্যাগ দিব, assets/images/on ডট, এটা কি জেপিজি নাকি পিএনজি, একটু দেখি, জেপিজি। তাহলে এখানে দিব যে on ডট জেপিজি, আর এখানে এলটি টেক্সট দিয়ে দেই কারোসেল ইমেজ। ওকে, আমি জাস্ট একটু এখানে দেখি যে কেমন আসতেছে। আচ্ছা, এই যে চলে আসছে, কিন্তু ইমেজটা আসলে অনেক বড়। সো আমরা এটাকে যা করতে পারি, আমরা এই সিঙ্গেল ইমেজের মধ্যে যে আইএমজিটা থাকবে সেটাকে আমরা 100% করে নেব। তাহলে সিঙ্গেল ইমেজের মধ্যে যে আইএমজি সেটার উইড আমরা 100% করে নেব, আর হাইটটাকে আমরা অটো করে দেবো। তাহলে কি হবে, এটা এত বড় হবে না, এই এরিয়ার মধ্যেই থাকবে। এই যে এখন যদি দেখি, এই যে এই এরিয়ার মধ্যেই থাকবে। এখন আমরা নেক্সট আরেকটা আইটেম অ্যাড করব, এটাকে জাস্ট এখানে ডুপ্লিকেট করে নিই। আমি আপাতত 5টা পর্যন্ত অ্যাড করি। এখানে দিলাম যে 2, এখানে দিলাম 3, এখানে দিলাম 4, এখানে 5, আচ্ছা 6টা দিয়ে দিই, 6টা। এখন যদি রিলোড দিই তাহলে দেখবো সবগুলা নিচে নিচে চলে আসছে। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে যে এইটাকে স্লাইড করানো, যে এরকম নিচে নিচে না আসে, কি হবে, একটার পর একটা স্লাইড হবে। সো আমরা অলরেডি কিন্তু একটা তৈরি করে ফেললাম যে রিপিটেড কন্টেন্ট আমরা যেগুলাকে করতে যাচ্ছি সেটা আমরা নিয়ে নিলাম। এরপর আমাদের কি করতে হবে, আমাদের এই ফাংশনটা অ্যাপ্লাই করতে হবে। সো আমরা এখানে প্রথমেই ডকুমেন্ট রেডি ফাংশন দিয়ে দিব, এই কারণে যাতে আমাদের ডকুমেন্ট, যেহেতু আমরা ফুটারে কোডগুলো লিখতেছি, তাহলে এখানে বললাম যে ডকুমেন্ট। ওকে, আচ্ছা এখানে একটু স্পেস তৈরি করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এরপরে আমরা কোনটার মধ্যে স্লাইডার অ্যাপ্লাই করব, যেটার মধ্যে আমাদের রিপিটেড ডিপ থাকতেছে সেটার বাহিরেরটাকে। ওকে,
তাহলে আমরা সেটাকে সিলেক্ট করলাম সিআই কারোসেল ডট আউল কারোসেল, সরি এল হবে। সো এই ফাংশনটা হচ্ছে এই যে আমাদের এখানে যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটা আমরা এখানে দিয়ে দিব। ওকে, এখন এখানে একটু রিলোড দিই তাহলে ব্যাপারটা বোঝা যাবে। এখন আমরা দেখব যে আসলে আমাদের এটা কাজ হয়নি। এটা না হওয়ার কারণে আরেকটা কারণ, সেটা হচ্ছে যে এইখানে অবশ্যই আমরা যেই ডিভ নিব বা র্যাপার থাকবে আমাদের, সেটার মধ্যে আউল কারোসেল নামে একটা ক্লাস আমাদের দিয়ে দিতে হবে। তাহলে আমরা এখানে কিন্তু জাস্ট আমাদের একটা কাস্টম ক্লাস ইউজ করছি। সো এটার মধ্যে কি করতে হবে, আউল কারোসেল নামে একটা ক্লাস থাকবে, সেটাকে অবশ্যই দিতে হবে, না হলে আমাদের এগুলা কাজ করবে না। সো আমি এই ক্লাসটা দিয়ে দিলাম। তারপরে এখন যদি রিলোড দিই তাহলে দেখব যে আমাদের এটা পাশাপাশি তিনটা চলে আসছে, এবং এটাকে আমি কি করতে পারতেছি, এটাকে আমি স্লাইড করতে পারতেছি, এই যে। আচ্ছা, এখন ইমেজগুলো আসলে একটু ছোট বড় আছে, যার কারণে একটু সমস্যা। সেক্ষেত্রে আমরা একটু ক্রপ করে নিতে পারি। আমি ইমেজগুলোকে একটু সাইজ করে নিচ্ছি। এটাকে রিসাইজ করার জন্য আমরা যেটা করতে পারি যে আমরা এখানে যে আমাদের সিঙ্গেল ইমেজ যে আইটেমটা আছে, আমরা এটার একটা ফিক্সড হাইট দিয়ে দিতে পারি। সো আমি এখানে এটার একটা ফিক্সড হাইট দিই, সিঙ্গেল ইমেজ। আমি এখানে এটাকে একটু দেখি কতটুকু আছে। সো এটা 260 দিলেই হবে, অথবা আমরা 250 করে দিই, তাহলে হাইট 250 পিএক্স। আচ্ছা, 250 হবে, তাহলে 250 পিক্সেল করে কিন্তু প্রত্যেকটা পেয়ে যাবে। এখন আমাদের যেটা করতে হবে, এই সিঙ্গেলের মধ্যে যে ইমেজটা আছে, আমরা এখানে হাইট কি দিছিলাম, অটো দিছিলাম, এখানে আমরা 100% দিব। তাহলে এখানে একটু প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের ইমেজ এটা চ্যাপ্টা হয়ে যাচ্ছে, হালকা একটু চ্যাপ্টা হয়ে যাচ্ছে। সো এই সমস্যার সমাধানের জন্য আমরা এখানে যেটা দিব যে অবজেক্ট ফিট কভার। তাহলে কি হবে, এই অবজেক্ট ফিট কভার দিলে কি হবে, আমাদের ইমেজের যে চ্যাপ্টারটা আছে এটা আর থাকবে না, তখন ইমেজটা অটো ক্রপ হয়ে যাবে আমাদের হাইট অনুযায়ী। তো আমরা জাস্ট এই সিএসএসটাকে কপি করে আমি এখানে বসাই দিলাম সিঙ্গেল ইমেজে, এবং সিঙ্গেল ইমেজের যেটা হাইট ছিল এটাকে এখানে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এখন তাহলে আমার কি হলো, আমার কিন্তু এখানে কারোসেলটা তৈরি হয়ে গেল, যে আমরা একটার পর একটা স্লাইড করতে চাচ্ছি। এখন আমরা অপশনগুলো দেখব, যে আমরা এখানে বেসিক সেটআপ শেষ করলাম। এখন আমাদের আমরা যে ডেমোটা দেখছিলাম, আমি আবার ডেমোতে গেছিলাম। সো এখানে একটা ব্যাপার ছিল যে এই যে নিচের ডটগুলা, তারপর অ্যারোগুলাকে আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি। সো এটার জন্য আমরা ইনস্টেশন আমার কমপ্লিট। এখন আমরা যাব এই যে এপিআই অপশনসে যাব। এপিআই অপশনে গেলে এখানে আমরা প্রথম অপশন পাবো আইটেমস। ডিফল্টভাবে কয়টা থাকে, 3টা থাকে। আমাদের এখানে কয়টা শো করতেছে, আচ্ছা এটাকে পাশে, আমাদের এখানে কয়টা শো করতেছে, 3টা। তার মানে ডিফল্টটাই কাজ করতেছে। এখন তাহলে আমরা এখানে আইটেমসটাকে কম বেশি করতে পারবো। সো এই অপশনগুলো আসলে কীভাবে কাজ করবে, এই অপশনগুলো কাজ করার জন্য আমরা যেখানে এই যে আউল কারোসেল ফাংশনটা ইউজ করছি, এখানে আমরা অ্যারের প্যারামিটার পাস করবো, এখানে সেকেন্ড প্যাকেট দিলাম। এরপরে দিব কি এখানে আইটেমস দিয়ে আমি এখানে যদি দিই যে 4, তাহলে এখানে কি হবে, আমাদের এখানে 3টা আছে। এখন আচ্ছা এগুলা এখানে আমি সেমিকলন দিয়ে দিছি, সেমিকলন হবে না যেহেতু সেটা একটা অ্যারে। তাহলে এখানে আমাদের কয়টা চলে আসলো, আমাদের এখানে কিন্তু 4টা চলে আসলো। আমি এখানে যদি 5টা দিয়ে দিই তাহলে কি হবে, আমার এখানে এই যে 1 2 3 4 5টা কিন্তু চলে আসছে। সো আমি এখানে যদি একটা দিয়ে দিই তাহলে এখানে কি হবে, এই যে একটা করে চলে আসছে। আচ্ছা, এটা ছোট হওয়ার কারণ হচ্ছে আমাদের এই যে হাইটটা কিন্তু কমাই দেওয়া আছে, যার কারণে এই প্রবলেমটা। এখন আমরা চাইলেই কিন্তু হাইটটাকে যদি বাদ দিয়ে দিই তাহলেও কিন্তু হবে, যেহেতু আমাদের এখন এটা সিঙ্গেল আছে। আমরা হাইটটাকে যদি বাদ দিয়ে দিই, এই যে আমাদের কিন্তু এটা এই যে প্রত্যেকটার হাইট অনুযায়ী কিন্তু এটা এখন কাজ করতেছে, এই যে। আচ্ছা, তাহলে আমরা এখানে সিঙ্গেলটাও বুঝে গেলাম যে আমরা সিঙ্গেল নিতে পারবো। এরপরে
মার্জিন 0। আচ্ছা, ডিফল্ট ভাবে কি থাকে, 0 থাকে। এখন আমরা কি দিতে পারি এখানে, যদি আচ্ছা আমি আগের মতো এখানে 3টা শো করাই দিই, 3টা শো করাই দিই, 3টা শো করলে এখন আমি চাচ্ছি যে প্রত্যেকটা আইটেমের মাঝে মার্জিন থাকবে, তাহলে আমরা এখানে কি দিতে পারি, মার্জিন দিতে পারি। আর মার্জিনটা বলতেছে যে এখানে মার্জিনটা ডিফল্টভাবে কি হবে, নাম্বার হবে। তাহলে এখানে আমরা আরেকটা অপশন দেওয়ার জন্য আমরা এখানে কমা দিব, তারপর এখানে মার্জিন দিলাম। মার্জিন দেওয়ার পরে আমি এখানে দিলাম যে 10। তাহলে দেখি এখানে কেমন পরিবর্তন আসে। এই যে, তাহলে এখানে কি হলো, এই যে মার্জিন 10 পিক্সেল করে কিন্তু পেয়ে গেল, মানে প্রত্যেকটার মাঝে কিন্তু এই যে একটা 10 পিক্সেল করে গ্যাপ চলে আসছে। আচ্ছা, এরপরে হচ্ছে লুপ ট্রু। এটা ডিফল্টভাবে কি থাকে, এটা ফলস থাকে। এটা কি, লুপটা হচ্ছে যে আমি যখন এই যে শেষে যাচ্ছি তখন কিন্তু এটা রিপিট হচ্ছে না। এই যে এটা কিন্তু এখানে থেমে যাচ্ছে, এটা কিন্তু আর রিপিট হচ্ছে না। সো আমরা যদি এখানে লুপটাকে ট্রু করে দেই তাহলে কি হবে, এটা রিপিটেড হবে লুপ। আমি এখানে বলে দিলাম ট্রু। এখন যদি আমি রিলোড দিই তাহলে আমি এই যে এটার পরে মানে যেখান থেকে শেষ হচ্ছে সেখান থেকে আবার কি হচ্ছে, এটা শুরু হচ্ছে, মানে এটা শেষ হবে না, বারবার রিপিটেড হচ্ছে। এটাকেই বলা হচ্ছে লুপ ট্রু। এরপরে সেন্টার। সো আমরা সেন্টারটাও দেখি, সেন্টারটা ওই যে মাঝখান থেকে হবে। সো এখানে আমি সেন্টার দিলাম। সেন্টার কি, আমাদের বুলিয়ান ভ্যালু, ট্রু অথবা ফলস। তাহলে এটা ডিফল্টভাবে ফলস থেকে আমরা ট্রু করে দিলাম। রিলোড দিই এখন। তাহলে আমাদের কি হলো, আমাদের এখানে সেন্টার পজিশন থেকে এই আইটেমটা কাউন্ট হবে। আচ্ছা, যেহেতু আমরা সেন্টার নিয়ে কাজ করতে চাচ্ছি না এখন, আমরা এটাকে বাদ দিয়ে দিলাম। আমরা বাকি অপশনগুলো দেখি। তারপর এটা হচ্ছে মাউস ড্র্যাগ। এই যে আমি মাউস ড্র্যাগ করতে পারতেছি, এটা আমি যদি অফ করতে চাই তাহলে আমি এখানে কি করব, এই যে মাউস ড্র্যাগ ডিফল্টভাবে ট্রু থাকে, আমার এটাকে ফলস করতে হবে। এখানে মাউস ড্র্যাগ আমি এখানে বললাম যে ফলস। তাহলে আমার মাউস এই যে এই ড্র্যাগটা যেটা থাকবে এটা আর কাজ করবে না। এই যে আমরা কিন্তু আর মাউস দিয়ে ড্র্যাগ করতে পারতেছি না, এই যে মাউস দিয়ে আর ড্র্যাগ হচ্ছে না। সো এটা হচ্ছে মাউস ড্র্যাগ। আমি এটাকে ট্রু করে দিলাম, সমস্যা নেই। ডিফল্টভাবে এটা ট্রুই দেওয়া থাকে। তাহলে কি আমার এটা ঠিকঠাক মতো কাজ করতেছে। এরপরে টাচ ড্র্যাগ, ফুল ড্র্যাগ, ফ্রি ড্র্যাগ। সো এগুলা নিজেরা একটু প্র্যাকটিস করবো, আমি আর দেখাচ্ছি না। মার্স লেফট, অটো উইড, এটাও লাগতেছে না। স্টার্ট পজিশন, ইউআরএল, ন্যাব। আচ্ছা, এখানে এই ন্যাবটা আমাদের লাগবে। এটা হচ্ছে যে আমরা ওইখানে যে আমরা ন্যাবটাকে ট্রু করে দিই তাহলেই বুঝতে পারবো। এই যে এইখানে যে অ্যারো দুইটা দেখতেছি এগুলাকেই ন্যাব বলা হচ্ছে। সো আমরা এই ন্যাবটাকে আমরা যদি ট্রু করে দিই তাহলে কি হবে, আমাদের এইখানে এই যে অ্যারো চলে আসলো। এটাকে আমরা কি করতে পারি, এটার মাধ্যমে আমরা এটাকে নেক্সট প্রিভিয়াস করতে পারি। সো এটাকে বলা হচ্ছে ন্যাব। আচ্ছা, এরপরে ন্যাব টেক্সটটা আমরা একটু দেখি যে এই যে অ্যারোটা, এটাকে যদি আমাদের কখনো পরিবর্তনের দরকার হয় তাহলে আমরা কিভাবে পরিবর্তন করতে পারবো। এই যে ন্যাব টেক্সট, এটা একটা অ্যারে, এটার মধ্যে আমরা এখানে ডাটা পাস করে যেটা দিব সেটাই আসবে। মানে চাইলে আমরা ফ্রন্ট অসমের আইকন দিতে পারি বা অন্য কিছু দিতে পারি। আচ্ছা, এখানে কি হবে, একটা অ্যারে হবে। সো এখানে দুইটা প্যারামিটার, এটা একটা, মানে প্রথমটা হচ্ছে প্রিভিয়াসের জন্য আর একটা হচ্ছে নেক্সটের জন্য। তো আমি এখানে বলে দিলাম যে প্রিভ, আর এটাকে বলে দিলাম যে নেক্সট। মানে এখানে যে ডিফল্টভাবে লেস দেন গ্রেটার দেন আছে, আমি এটাকে চাচ্ছি না, এখানে টেক্সট শো করাইতে চাচ্ছি। তাহলে আমি এখানে যদি ন্যাব টেক্সট এটাকে প্রিভ এবং নেক্সট করে দিই তাহলে এটা কি হবে, এই যে নেক্সট প্রিভ, এটা চেঞ্জ হয়ে গেল এবং সেটা দিয়ে আমি অ্যাকশনও করতে পারতেছি। ওকে, এরপরে স্লাইড আছে, এটাও লাগবে না। ট্রানজিশন। আচ্ছা, এখানে এই যে ডটটা আমাদের লাগবে, সেটা হচ্ছে যে এই যে আমরা নিচে যে ডটটা দেখতেছি না, এইটা। সো আমাদের এটা ডিফল্টভাবে ট্রু থাকে। আচ্ছা, এখানে কি ডট আসছে, একটু খেয়াল করি তো। আচ্ছা, ডট, আচ্ছা ডটগুলা শো করতেছে না। এটার কারণ কি হতে পারে, সেটা হচ্ছে যে আমাদের মনে স্লাইড ফিল আপ হচ্ছে না। আমরা এটাকে একটু ডুপ্লিকেট করে বেশি করে দিই।
মানে ডাবল করে দিলাম। এবার দেখি, আচ্ছা এবার ডটগুলো আসছে, হ্যাঁ এই যে ডটগুলো কিন্তু এবার চলে আসছে, কিন্তু আমাদের এখানে কোনো স্টাইল পাচ্ছে না, যার কারণে কিন্তু এরকম চলে আসতেছে। আমরা যদি এগুলার একটু স্টাইল দিই, আচ্ছা এখানে কালার ইনহেরিট করা, আচ্ছা ডটের সিএসএস পাচ্ছে না। আউল থিম ডিফল্ট মিন ডট সিএসএস এটা দিয়েই আসার কথা, আমাদের ওইটা ফাইল কি পাইনি? আউল থিম ডিফল্ট মিন ডট সিএসএস, হ্যাঁ এটা পাইছে। আচ্ছা আমরা ডটটার কাস্টম ডিজাইন করতে পারবো, সমস্যা নাই, আমরা বাকিগুলো দেখি। আচ্ছা এখানে ডটস ডাটা যেটা, এটা ডিফল্টভাবেই ফলস করা থাকে, আমরা এটাকে একটু দেখি, এখানে আমরা ডিফল্ট অপশনটা একটু দেখি তো। আচ্ছা আচ্ছা ডিফল্টভাবে পেয়ে যাওয়ার কথা। আচ্ছা ডিফল্ট ডটের স্টাইল, মানে এই স্টাইলটা না পাওয়ার ক্ষেত্রে একটা ছোট্ট মিস্টেক ছিল, সেটা হচ্ছে যে আমাদের অবশ্যই এখানে আউল কারোসেল ক্লাসের পাশাপাশি এখানে আউল থিম ক্লাসটা দিতে হবে, তাহলে কি হবে আমাদের এখানে ডিফল্ট যে ডটের স্টাইলটা আছে সেটাও তাহলে পেয়ে যাবে। আর আমরা চাইলে আসলে এখানে নিজেরাই ডিজাইন করে নিতে পারি, বাট এখানে যদি আমরা আউল থিম দিই তাহলে কি হবে, আমাদের এখানে যেমন ডিফল্ট স্টাইলটা আছে এই ডিফল্ট স্টাইলটা আমাদের পাবে। এখন যদি আমি রিলোড দিই তাহলে এখানে দেখবো যে আমাদের এই যে নেক্সট প্রিভিয়াস একটু অন্যরকম হয়ে গেছে, মিডিলে চলে আসছে এবং এই যে ডটগুলো এখানে শো করতেছে। বাট এটা যদি আমরা না দিতাম আমাদের এখানে সব ঠিকঠাক ছিল, বাট আমাদের জাস্ট একটু সিএসএস করে নিতে হতো। সো এটা আসলে একটু মিস্টেক ছিল। যাক তাহলে আমরা ডটের ব্যাপারটা বুঝলাম, যে আসলে আমাদের আউল কারোসের ডট কীভাবে কাজ করে, ডটের এখানে আইটেমের উপরে আসলে বেস করে। যদি আমাদের এখানে আরেকটা প্রবলেম হয়, যদি আমাদের কখনো আইটেম কম থাকে, যেমন এখানে আমার আইটেম আছে একটা, আমি যদি এখন রিলোড দেই তাহলে কিন্তু আমার এখানে কোনোভাবেই ডট এবং নেক্সট প্রিভিয়াস আসবে না। অনেক সময় যেটা হয়, অনেকে শুধুমাত্র স্লাইডার অ্যাপ্লাই করে অনেক চিন্তা করে কি ব্যাপার আমার ডট আসে না, নেক্সট প্রিভিয়াস আসে না, ঠিক আছে, কারণ কি এখানে আইটেম দিয়ে দেওয়া আছে বেশি, আইটেম দেওয়া আছে 3টা, কিন্তু এখানে আইটেম আসেই মাত্র একটা, যার কারণে এখানে কিন্তু আমাদের নেক্সট প্রিভিয়াস কখনো আসবে না। আমাদের তখন কি করতে হবে, আইটেমটাকে অবশ্যই বাড়াই নিয়ে আমাদের টেস্ট করতে হবে, তাহলে কি হবে আমাদের নেক্সট প্রিভিয়াসটা আসবে। এটা একটু খেয়াল রাখতে হবে যখন আমরা কাজ করব। সো আমাদের মোটামুটি আউল কারোসেল কিন্তু হয়ে গেল, আমরা এখানে মোটামুটি দেখলাম যে আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে অটো প্লেটা হচ্ছে অটোমেটিক যেটা প্লে হবে। সো অটো প্লে আমি এখানে যদি ট্রু করে দিই তাহলে কি হবে, এটা অটোমেটিক প্লে হবে। কতক্ষণ পর পর প্লে হবে আমার, এটা এখানে যে টাইমিং দেওয়া আছে, এখানে ডিফল্টভাবে অটো প্লে টাইম আউট এখানে কত 5000 দেওয়া আছে, তার মানে 5 সেকেন্ড। সো আমরা এটা চাইলে এটাকে কমাই নিতে পারি, আমি এখানে বললাম যে টাইম আউট হচ্ছে 2000, তাহলে কি হবে আমার 2 সেকেন্ড পর পর এটা প্লে হবে। এবার দেখি, এবার দ্রুত হবে আগের থেকে, এই যে 2 সেকেন্ড পর পর এটা আমাদের প্লে হবে। সো এখানে আসলে আরও অনেক অপশন আছে, স্মার্ট স্পিড, অটো প্লে স্পিড, ঠিক আছে। সো এখানে আরও অনেক অপশন আছে, এগুলো একটু নিজেরাই সবাই একটা একটা করে ট্রাই করবো যে আসলে কোনটা ইউজ করলে কি হয়, কারণ আমি যদি সবগুলো অপশন নিয়ে আসার আলোচনা করতে যাই তাহলে 2 ঘন্টা তো ভিডিও শেষ হবে না। সো সবাই একটু নিজেরা ট্রাই করে দেখবো। আর এখানে আমি তো দেখাইলাম যে আসলে অপশনগুলো আমরা কিভাবে কাজ করতে পারি, আর এখানে প্রত্যেকটার ভ্যালু দিয়ে দেওয়া আছে, যদি বুলিয়ান হয় তাহলে ট্রু ফলস হবে, নাম্বার হলে শুধু নাম্বার হবে, যদি টেক্সট হয় তাহলে টেক্সট হবে। সো এটা একটু দেখে নেব যে টাইপটা আসলে কি, না হলে কিন্তু দেখবো যে উল্টাপাল্টা করলে কাজ করবে না। এখানে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে আমরা কারোসেলটাকে করলাম, আমরা এখানে ফন্ট অসাম অ্যাড করে আমরা এখানে যেটা করব, নেক্সট প্রিভিয়াসটাকে এই যে
এইদিকে দিয়ে দেবো, মানে আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি এবং এই ডটটাকেও আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি এই জিনিসটা একটু দেখব। আচ্ছা, আর এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে রেসপন্সিভের ব্রেক পয়েন্টটা একটু দেখায়। এখানেও যদি সার্চ দিই আমরা, তাহলে এখানেও রেসপন্সিভ, এই যে রেসপন্সিভ এখানে রেসপন্সিভের জন্য কয়েকটা অপশন আছে। সো আমরা রেসপন্সিভটা যদি একটু দেখি, তাহলে কি রেসপন্সিভ এখানে একটা প্যারামিটার হবে। এরপরে আমরা এখানে যতগুলো আইটেমে আমাদের ব্রেক পয়েন্ট দরকার ততগুলো আমরা নিয়ে নিতে পারবো। সো আমি জাস্ট এটাকে কপি করে নিয়ে যাচ্ছি এটা দেখানোর জন্য। আসলে এখানে একটা কমা দিই, দিয়ে এখানে কি হবে এটাকে আমি সাইজ করে নিচ্ছি। সো এই যে রেসপন্সিভের মধ্যে এখানে আমাদের 0 স্ক্রিন পর্যন্ত আমার কয়টা শো করবে এবং 600 হইলে আমার কয়টা শো করবে এবং এখানে 1000 5টা। সো আমি যদি এখন রিলোড দেই তাহলে দেখি কি পরিবর্তন হচ্ছে। আমার এখানে কিন্তু 5টা চলে আসছে। 5টা চলে আসার কারণ হচ্ছে এখানে 1000 স্ক্রিনের উপরে আর এখানে 5টা দিয়ে দেওয়া আছে। তাহলে আমার এখানে ডিফল্টটাও আমাকে কতটা 3টা বানাই দিতে হবে। তাহলে কি হবে, এই যে 3টা। এরপরে আমি এটাকে 2টা করলাম এবং সবশেষে একটা থাকবে। এখন আমি যদি স্ক্রিনটাকে ছোট করে একটু দেখাই তাহলে বুঝতে পারবো যে আমি যখন একবারে ছোট স্ক্রিনে গেলাম তখন কিন্তু আমার সিঙ্গেল হয়ে গেল, এই যে সিঙ্গেল হয়ে গেল। এরপর আমি যখন একটু বড় স্ক্রিনে যাচ্ছি এখানে কত দেওয়া আছে 600। সো এর এর 600-র উপরে আমার এখানে কত আসতেছে, এই যে 2টা চলে আসতেছে। এবং আমি যখন 1000-এর উপরে চলে যাচ্ছি তখন আমার কয়টা চলে আসতেছে, এখানে 3টা চলে আসতেছে। সো এই হচ্ছে রেসপন্সিভ ব্রেক পয়েন্ট। যদি আমাদের রেসপন্সিভে এরকম দরকার হয় তাহলে আমরা এটা অবশ্যই এইভাবে ইউজ করব। আচ্ছা, সো আমি এখানে বলেই দিলাম, বাকি অপশনগুলো নিজেরাই ট্রাই করে দেখবো তাহলেই হবে। আর যদি সমস্যা হয় তাহলে অবশ্যই গ্রুপে কমেন্ট করব অথবা পোস্ট করব, তাহলে আমরা ওইখান থেকে খুব সহজে সমাধান দিয়ে দিব। এরপরে আমরা জাস্ট এটাকে একটু কাস্টমাইজ করি। সো ফন্ট অসাম অ্যাড করার জন্য আমি ফন্ট অসামের সিডিএনটাকে একটু নিয়ে আসি। আচ্ছা, আমি এখানে ফন্ট অসামের সিডিএনটাকে কল করে দিলাম। এখন তাহলে আমরা এখানে কি করতে পারবো, আইকন নিতে পারবো। সো আমরা যদি অ্যারো আইকন নিতে চাই তাহলে V4। আচ্ছা, সবার নিচে গেলে আমরা অ্যারোগুলো দেখতে পাবো, এগুলো এক জায়গায় আছে। এই যে আমরা কি টাইপের অ্যারো নিব, অ্যাঙ্গেল নিই, এটাকে আমরা সুন্দর করে দেব। আচ্ছা, তাহলে আমরা এখানে আই ক্লাস এফ এ অ্যাঙ্গেল লেফট, আর এখানে নেক্সটের এখানে দিব যে অ্যাঙ্গেল রাইট। আচ্ছা, এখন যদি এখানে রিলোড দিই দেখি এটা চেঞ্জ আসছে কিনা। আচ্ছা, তাহলে আমার এটা কিন্তু চলে আসলো। আমরা এখান থেকে চাইলে যে কোনো আইকন দিতে পারি। আচ্ছা, এটাও আমরা দিতে পারি, একটু চেক করে দেখি। এটা রাইট, এটা হচ্ছে লেফট। রিলোড দিলাম, দেখবো যে আমাদের যে আইকনটা দিলাম এই আইকনটা চলে আসবে, এই যে চলে আসলো। আচ্ছা, এখন আমরা এটাকে স্টাইল করবো। সো আমরা এখানেই জাস্ট স্টাইলটা করে নেব। দেখা যাচ্ছে যে এখানে কি আউল থ্রিপ। সো আমরা অবশ্যই নেক্সটেড করে ডিজাইন করব, বাট আমি আগে ডিজাইন করে নিই। যেমন আমরা এখানে দিলাম যে ব্যাকগ্রাউন্ড, আমি এখানে ব্ল্যাক দিই। আচ্ছা, এখানে কিন্তু উপরে আসলে অলরেডি দেওয়া ছিল, যার কারণে এই প্রবলেমটা। এই কারণে আমাদের যেটা করতে হবে, এটাকে ওভাররাইড করতে হবে। ওভাররাইড করার জন্য আমাদেরকে অবশ্যই ইম্পর্টেন্ট ইউজ করতে হবে। এরপরে কালারটাকে হোয়াইট করে দিই, এটাও ইম্পর্টেন্ট করে দিতে হবে। আসলে এগুলো দিতে হচ্ছে এই কারণে যে আউল থিমটা আমরা ইউজ করতেছি, যার কারণে সেগুলো কিন্তু আমাদের কনফ্লিক্ট করতেছে। বাট এটা যদি আমরা না করতাম তাহলে কিন্তু আমরা ইজিলি করতে পারতাম। ওকে, এরপরে আমরা এটার একটা উইড হাইট দিয়ে দিতে পারি। উইড 30 px, হাইট 30 px,
বর্ডার রেডিয়াসটা আপাতত আমরা 0 করে দিই, এটা ইম্পর্টেন্ট করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এরকম চলে আসলো। আমরা আরেকটু বাড়াই দিতে পারি 35। আচ্ছা, তাহলে আমাদের এইটা ডিজাইন হয়ে গেল। এরপরে আচ্ছা, এটা মনে হয় একটু কম বেশি আছে মনে হচ্ছে। ভার্টেক্স স্টেডিয়াম সেন্টার, আচ্ছা সেন্টারে আছে, সমস্যা নেই। আচ্ছা, জাস্ট এই ডিজাইনটা আমরা কি করব, দুইটাতেই দিয়ে দেব। এখানে এটাতেও দিয়ে দিই, আবার ডট আউল নেক্সট, এই যে পরেরটাতে কিন্তু এই যে আউল নেক্সট ক্লাসটা দেওয়া আছে, সো আমি সেটাও দিয়ে দিলাম। তাহলে কি আমার দুইটাতেই সেম ডিজাইনটা পেয়ে গেল। আর অবশ্যই আমরা এখানে নেক্সটেড করে দিব যে আমাদের দেখা যাচ্ছে যে আরও অনেক স্লাইডার থাকতে পারে, সো প্রত্যেকটা স্লাইডারে কিন্তু আলাদা আলাদা আইডি ধরে আমরা দিব। এখানে আমাদের হচ্ছে যে সিআই কারোসেল, এটা হচ্ছে আমাদের মেইন এরিয়া, সো এখানে নেক্সটেড করে দিব যাতে আমাদের অন্য কোনো স্লাইডারে আবার ইফেক্ট না পড়ে। ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, এটাকে আমরা এইখানে বসাবো। সো এটা যদি আমরা করতে চাই তাহলে আমরা এই ক্লাস দুটাকে আবার এখানে একটু নিয়ে আসি। আচ্ছা, প্রথমে আমি এখানে নেক্সটটাকে ধরলাম, এরপরে আমি এখানে সরি ফ্লিপটাকে, তারপরে এখানে নেক্সটটাকে দিলাম। এখন আমরা এটাকে পজিশন দিয়ে, যেহেতু এটা অলরেডি অ্যাবসলিউট করাই আছে, সো আমরা এটাকে পজিশন দিয়ে এই জায়গা মতো বসাই দিতে পারবো। চাইলে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের যে মেইন এরিয়াটা থাকবে এটাকে আমরা রিলেটিভ করে নিব, তাহলে কোনো ঝামেলা হবে না। তাহলে সিআই কারোসেল যে এরিয়াটা আছে এটা আমরা পজিশন কি করে দিব, রিলেটিভ করে দিব। এরপরে আমরা এই দুটার পজিশন চেঞ্জ করব। সো এটা পজিশন চেঞ্জ করার জন্য আমার সিলেক্টেড যে ক্লাসটা করছি এখানে যাই, এই যে এখানে চলে আসছে ফ্লিপ। আমি এখানে বললাম যে লেফট থেকে 0। আচ্ছা, এটা কাজ করতেছে না বলতে এটা তো পজিশন দেওয়া নাই, এই কারণে আমাদের পজিশন অ্যাবসলিউট করে নিতে হবে। তাহলে আমার লেফট থেকে কি হলো, এটা 0 হয়ে গেল। এখন আমি যদি এখানে টপ থেকে 0 দিই তাহলে কি হচ্ছে, আমার এখানে টপে চলে আসতেছে। আমি এখন দিব যে টপ থেকে আমাদের 50%, তাহলে এখানে চলে আসতেছে। সো এইটাকে আমরা আরও উপরে নেওয়ার জন্য, আচ্ছা এগুলার মনে হয় একটু মার্জিনও দেওয়া আছে, যার কারণে এরকম এই যে মার্জিন দেওয়া আছে এবং প্যাডিংটা কম বেশি করে দেওয়া আছে, যার কারণে সমস্যা। আচ্ছা, ওগুলো আমরা পরবর্তীতে ঠিক করতেছি। সো এখানে টপ থেকে আমি 50% দিলাম। এখন যেটা করব যে পারফেক্ট সেন্টার করার জন্য ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই আমরা এখানে দিব যে -50%। আচ্ছা, আমাদের এখানে এটা, আচ্ছা আমরা এটাকে যদি নিয়ে যাই তাহলে একসাথে দুইটা হবে। এটাকে আগে বসাই, পরে আমরা পজিশনটা ঠিক করতেছি। সেম জিনিসটা আমরা কোথায় বসাবো, এই নেক্সটের বেলাতেও বসাবো। আর এটার ক্ষেত্রে যেটা হবে, রাইট থেকে এখানে 0 হবে। আচ্ছা, এখন আমরা সেন্টারের ব্যাপারটা একটু দেখি। আমরা প্রথমে মার্জিনগুলোকে 0 করব। আচ্ছা, আমি এটা অটো প্লেটাকে অফ করে দিই, অটো প্লে এখানে ফলস করে দিই, অটো প্লে ফলস করে দিলাম, না হলে এখানে অনেক লোড নিচ্ছে। আচ্ছা, প্রথমে আমরা মার্জিনটাকে এখানে একটু 0 করে দিই। সো মার্জিন 0 করার জন্য আমাদের এই দুইটা একসাথে আছে, এখানে আমরা দিব কি যে মার্জিন 0। আর এটাকে অবশ্যই ইম্পর্টেন্ট করতে হবে, না হলে ওভাররাইট হবে না। আচ্ছা, মার্জিন 0 করে দিলাম। এখন এটা কিন্তু আসলে আমাদের সেন্টার হচ্ছে এই পুরা এরিয়া অনুযায়ী। আমরা যদি এখান থেকে এটা একটু দেখি, এখান থেকে কত পাচ্ছে, এই যে এখান থেকে এই দুইটা মিলে কিন্তু আমাদের এখানে এটার পজিশনটা সেন্টারে চলে আসছে, এই যে। কিন্তু আমাদের এখানে আসলে স্পেসটা এই যে এখানে চলে যাচ্ছে, যার কারণে কিন্তু আমাদের পুরা এরিয়া মিলে কিন্তু আমাদের সেন্টার পজিশন ঠিক আছে, কিন্তু আমাদের দরকার এইটার মধ্যে শুধু। তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি যে শুধুমাত্র
আমাদের আউল ন্যাভ ডটস এখানে আমরা ডটটাকে একটু ফলস করে দেখি, ডটটাকেও তো আমরা কাস্টমাইজ করব, বাট ফলস করে দেখি যে আসলে এটা আমাদের ঠিক হচ্ছে কিনা। আচ্ছা, ডটটাকে আমরা নিয়ে নিই। ডটস, এই যে ডটস ট্রু করা আছে, আমি এটাকে ফলস করে দিই, ডট ফলস। আচ্ছা, তাহলে এখন দেখতে পাচ্ছি যে আমাদের এটা কিন্তু এখন পারফেক্ট সেন্টারিং, ঠিক আছে। এখানে আরেকটু মার্জিন খাচ্ছে, সেটা হচ্ছে মার্জিন টপ, মার্জিন টপ। আচ্ছা হ্যাঁ, এটাকে বাদ দিয়ে দিই। আচ্ছা, আমার এখন মনে হচ্ছে আউল থিমটা যদি আমরা বাদ দিয়ে করতাম তাহলে বেটার হতো, তাহলে আমাদের এগুলাকে ঠিক করতে হতো না। আচ্ছা, এখন যদি রিলোড দেই তাহলে এখন দেখব যে আমাদের এটা এখন পারফেক্ট সেন্টারিং, ঠিক আছে। আমাদের এটা কম বেশি হয়েছিল কিসের কারণে, এখানে আউল ডটস যেটা ছিল সেটার কারণে। সো আউল ডটটাকেও যেহেতু আমরা এখন কাস্টমাইজ করব, বাট এতটুকু তো বুঝে আসছে যে আমরা যখন টপ থেকে 50% দিব তখন একটু নিচে চলে আসবে। আমি এখানে আরেকটু দেখাই, যখন আমি এটাকে টপ থেকে শুধু 50% করব তখন কি হচ্ছে, এটা একটু নিচে চলে আসবে। আর যখন আমি এখানে ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই -50% করব তখন কি হবে, এটা উপর নিচ থেকে পারফেক্ট সেন্টারিং হয়ে যাবে। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে নিচের ডটগুলোকে কাস্টমাইজ করা। এটাকে আমরা আরেকটু সাইজ করতে পারি, যেমন এটা একটু বাইরের দিকে থাকবে, যেমন রাইট থেকে 0 আছে, আমরা রাইট লেফট থেকে এটাকে যদি -10 পিক্সেল দিই, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এটা একটু বাইরের দিকে থাকবে, 10 পিক্সেল করে দিই দুটাকেই। এটাকে আমরা লেফট থেকে -10 পিক্সেল px, আর এটাকে আমরা দিব যে রাইট থেকে -10 পিক্সেল, তাহলে কি হবে, দুই দিক থেকে এটা চলে যাবে। আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা, এটার অপাসিটিটা হালকা করে রাখবো, অপাসিটি একটু কমায় রাখবো, যেমন 0.7। আর যখনই আমরা এগুলাকে হোভার করব, যখন আমরা নেক্সটটাকে হোভার করব, তখন কি করব, এটার অপাসিটিটা অন করে দেবো, তাহলে এটা দেখতেও ভালো লাগবে। ঠিক সেম ভাবে আমার এখানে ব্রিফটাকে যখন আবার আমি করব, আর এখানে আমরা চাইলে একটু ট্রানজিশন দিতে পারি, ট্রানজিশন 0.5 সেকেন্ড, রিলোড দিই, তাহলে এখন একটু দেখতে ভালো লাগবে, হালকা হয়ে থাকবে। যখন হোভার করব তখনই কি হবে, এটা ফুললি শো করবে। সো এই যে আমাদের নেক্সট প্রিভিয়াস কিন্তু হয়ে গেল। এখন আমরা ডটটাকে কাস্টমাইজ করব। সো ডটটাকে কাস্টমাইজ করার জন্য দেখা যাচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম সময় ডিজাইনের সাথে মিলাইতে গিয়ে আমাদের ডটটাকে কিন্তু কাস্টমাইজ করতে হয়, যার কারণে আমি ডটটাকে একটু কাস্টমাইজ করে দেখাই। এটাকে 2 করে দিই, রিলোড দিই। সো এটা এখানে চলে আসছে। এটাকেও আমরা কি করব, সাপোজ এটাকে আমি এই মিডল পয়েন্টে যাচ্ছি, মানে স্লাইডারের মাঝেই যাচ্ছি, তাহলে আমি এটাকে কি করব, এটাকেও পজিশন দিব, যে পজিশন অ্যাবসলিউট, ঠিক আছে। এরপরে আমরা এটা কি করব, যে লেফট থেকে 0, রাইট থেকে 0, তাহলে কি হচ্ছে, এটা সেন্টারে চলে আসলো, এবং বটম থেকে 50 px, আচ্ছা বেশি হয়ে যাচ্ছে, কমাই দিই, বটম থেকে 15 এমনই থাকে। তাহলে কি আমি এটার পজিশনটা ঠিক করে নিলাম। এরপরে আমি ডটগুলোকে একটু কাস্টমাইজ করব। এখন যদি ডটগুলোকে কাস্টমাইজ করতে চাই, সাপোজ এটার কালারগুলো আমি ব্ল্যাক করব, তাহলে এটা আমার অ্যাক্টিভ হয়ে আছে, সো আমি অ্যাক্টিভটাকে আগে করতেছি না, আমার নর্মাল যেটা থাকতেছে সেটাকে করতেছি। সো এটাকে আমি যদি করতে চাই তাহলে আমার আউল ডটের মধ্যে আমার যে স্প্যান আছে আমি সেটাকে করব। এটার আমি উইডথ দিলাম 10 px, হাইট দিলাম 10 px, আর ব্যাকগ্রাউন্ড দিলাম রেড। আচ্ছা একটু দেখি, পাচ্ছে না,
সবগুলাতে ইম্পর্টেন্ট দিতে হবে, কারণ আউল থিমের ডিজাইনটা পাচ্ছে। ওকে, আচ্ছা এখন এখানে সমস্যা হচ্ছে আমাদের বর্ডার রেডিয়াস দেওয়া আছে বেশি, আমরা বর্ডার রেডিয়াসটাকে আমরা 0 করে দিই। এই যে কালো হয়ে গেছে এবার, মানে আমরা 4 কোণা করবো, রেডিয়াস রাখবো না। তাহলে কি হলো, আমার এটা কিন্তু আমার পেয়ে গেল। এখন আমি এটা কি করব, আমি ব্যাকগ্রাউন্ডটা একবারে কালো দিব না, আমি হালকা করে দিব। তাহলে আমি এখানে বলতে পারি এভাবে কালো, ঠিক আছে, ব্ল্যাক চলে আসলো। ব্ল্যাকটাকে এটাকে নিয়ে নিলাম এবং এটার আমি হালকা একটা অপাসিটি দিয়ে দিই, অপাসিটি 0.7, আগেরটার মতোই দিই। তাহলে কি একটু কম লাগবে, এবং যেটা অ্যাক্টিভ হবে সেটার আমি কালারটাকে ফুল ডিপ করে দিব। তাহলে এখানে কিন্তু আমরা নর্মাল যেটা থাকতেছে সেটাও ধরতে পারতেছি, আবার কালারটাকেও। তাহলে আমার এটা এখন অ্যাক্টিভ, আমি এখানে দেখি এটাতে আমার অ্যাক্টিভ নামে একটা ক্লাস চলে আসবে। সো এটাকে আমি ধরবো যে আউল ডটের মধ্যে আমার যে অ্যাক্টিভ থাকতেছে সেটার মধ্যে আমার যে স্প্যান থাকবে সেটার আমি অপাসিটিটা অন করে দিব। তাহলে এখানে আমি অপাসিটি অন করে দিলাম। তাহলে কি হবে, এটা আসলে মানে খুব একটা বোঝা যাচ্ছে না, যার কারণে আমরা এক কাজ করতে পারি, যেটা অ্যাক্টিভ থাকবে সেটা অপাসিটি তো থাকবেই, ব্যাকগ্রাউন্ড আমি রেড করে দিই, ঠিক আছে, জাস্ট বোঝার জন্য। আমাদের দেখা যাচ্ছে এটা আমরা প্রজেক্টে আমাদের যেমন লাগবে তেমন আমরা তৈরি করে নেব। তাহলে আমার যেটা অ্যাক্টিভ থাকবে, যেটা অ্যাক্টিভ হবে সেটা কিন্তু আমার রেড হয়ে যাবে। সো এই হচ্ছে আউল কারোসেলের অ্যারো এবং এখানে ডট কাস্টমাইজ। আমরা এইভাবে আমরা আউল কারোসেলটাকে কাস্টমাইজ করে আমাদের নিজেদের প্রজেক্টে যেমন লাগে তেমন করে নিতে পারবো। এবং সেমভাবে আমরা শুধু ইমেজ না, আমরা টেক্সটকেও স্লাইড করতে পারবো, ইমেজকেও স্লাইড করতে পারবো, পুরো সেকশনকে স্লাইড করতে পারবো, নর্মাল ইমেজকেও আমরা স্লাইড করতে পারবো। সো এই ক্লাসের অ্যাসাইনমেন্ট থাকবে যে আমরা একটা ক্লায়েন্ট কারোসেল কিভাবে তৈরি করতে পারি। যেমন এটা ফুল একটা এরিয়া হবে, এখানে একটা নেক্সট অ্যারো, এখানে একটা প্রিভিয়াস অ্যারো, এরপরে এখানে আমাদের সিঙ্গেল 3টা করে বক্স থাকবে। আচ্ছা কম বেশি হচ্ছে, বাট আমি দেখাই দিই। দেখা যাচ্ছে এখানে ইমেজ থাকলো, ক্লায়েন্ট ইমেজ, এরপরে এখানে নেম থাকবে এবং এখানে টেস্টিমোনিয়াল থাকবে। এভাবে আমরা কি করব, এভাবে একটা কারোসেল তৈরি করে সবাই গ্রুপে সাবমিট করব। এভাবে ইমেজ থাকবে, নেম থাকবে এবং এখানে টেক্সট থাকবে। সো এটা হচ্ছে এই আউল কারোসেলের অ্যাসাইনমেন্ট। সো এটা অবশ্যই সবাই ঠিকঠাকভাবে কমপ্লিট করে গ্রুপে সাবমিট করব। আর আমি বলে দিই যে আসলে আমরা যেটাকে স্লাইড করতে চাই না কেন, সেটার ভিতর আমরা যে সিঙ্গেল আইটেমটা করব সেইটার বাহিরের যে ডিপটা থাকবে সেইটার মধ্যে আমাদের ফাংশনটা অ্যাপ্লাই করতে হবে। আর ওটার মধ্যে অবশ্যই আউল কারোসেল এই ক্লাসটা দিতেই হবে, এবং আমাদের যে কাস্টম ক্লাসটা থাকবে এইটার মধ্যে অবশ্যই আমরা ফাংশন অ্যাপ্লাই করব। আর অপশন তো আমি সব দেখাইলাম। সো আশা করি কোনো সমস্যা হবে না, সবারই ভালোভাবে বুঝে আসছে। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই গ্রুপে পোস্ট করবেন, আর অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করেও পোস্ট করবেন। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।